কন্ডিশন হবে না। যে সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল দূর থেকে উত্তাপ দিচ্ছে, সূর্য কত দূরে আছে? এই জমিন থেকে 9,30,00,000 মাইল, 30,00,000 মাইল আপ ডাউন হয়। কক্ষপথ রয়েছে অনেকগুলো। সুবহানাল্লাহ, আলোচনায় গেলে তো হারিয়ে যাব কোথায় যাচ্ছি। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন, এই বিশ্বে বসবাস করতেছে। সামান্য একটা দেশের একটা ভূখণ্ডে নিজের বাপদাদার সম্পত্তির উপরে বেঁচে থেকে কত আস্ফালন, কত শক্তি, কত অহংকার। আমি দুনিয়া কায়েম করে এসেছি, আমাকে আর ধরে কি? আমাকে কেউ ধরতে পারবে না। আমার শক্তি রয়েছে বিশাল, আমার ক্ষমতা রয়েছে বিশাল। মুহূর্তের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে পদানত করে দিতে পারেন কিনা? হাজার হাজার প্রকার। আবার ভাইরা, বিশ্বনবী বললেন 9,30,00,000 মাইল দূর থেকে যে সূর্য আসতেছে, আলো উত্তাপ আসতেছে, এই উত্তাপের চৈত্র বৈশাখ মাসে এই উত্তাপ আমরা সহ্য করতে পারি না। ছায়া খুঁজি, ঘর খুঁজি। আল্লাহ রাসূল বলেন সেই দিন এই সূর্যটা টেনে মাথার আধা হাত উপরে নিয়ে আসা হবে। নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, সূর্যের এই উত্তাপ রয়েছে 70 গুণ পরিমাণ বেশি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করে দেওয়া হবে। সূর্যের উত্তাপের অবস্থা কি দাঁড়াবে? আমার ভাইরা, এক জায়গায় দণ্ডায়মান থাকতে হবে। দাঁড়ানোর জায়গা আপনার দুই পায়ে দাঁড়াতে যতটুকু জায়গা লাগে, এক চাইতে বেশি জায়গা আপনি পাবেন না। এত কঠিন হাসরের ময়দান, এত কঠিন হাসরের ময়দান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমত অবস্থায় তোমরা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত এক ধাপ তোমরা নড়াচড়া করতে পারবে না। এক নম্বর হলো তোমার জীবন, যে হায়াত দিয়েছিলাম, যে সময়টুকু পৃথিবীতে তোমাকে বসবাস করার সুযোগ দিয়েছিলাম, এই গোটা সময়টা তুমি কিভাবে কাটিয়ে দিয়েছো? এই সময়টুকু তুমি কিভাবে ব্যয় করে দিয়েছো? কত ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ব্যয় করে দিয়েছো? আর কত ঘন্টা তোমার ইচ্ছা মতো পরিচালনা করেছো, শয়তানের তাবেদারি করেছো? এই জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুরূপে দিতে হবে। আমার ভাইরা, 2 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও দুনিয়ার মানুষ, এই গোটা জীবনের ভিতরে তোমার যৌবনকালটা পৃথিবী থেকে তোমরা কাটিয়ে দিয়েছো। যে যৌবন বয়সটা ছিল উত্তাল, গরম, রক্ত গরম, যা মনে ইচ্ছা তাই বলে দিয়েছো, তাই করে কাটিয়ে দিয়েছো। এই গোটা যৌবন বয়সটা তুমি কিভাবে কাটিয়ে দিলে? এই যৌবন বয়সটা, শক্তিটা, রক্ত গরমটা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের দাবিদারি করে আল্লাহর কোরআন কারিমের প্রতিষ্ঠার ব্যাপারে কি তুমি কাটিয়ে দিলে? না, তোমার এই শক্তিগুলোকে, তোমার এই ক্ষমতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে ভুলুণ্ঠিত করে দেওয়ার জন্য কাটিয়ে দিয়েছ। তোমার বাক স্বাধীনতা তুমি কোন পথে ব্যয় করে দিয়েছ? তোমার লেখনী শক্তি তুমি কোন পথে কাটিয়ে দিয়েছ? তুমি কিভাবে তোমার মেধাকে, কোন পথে তোমার দক্ষতাকে তুমি ব্যয় করে দিলে? এই হিসাব তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে খেয়াল তামাশার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠান নাই। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইয়াসালু আন খামসিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ونبينا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبله وماله من أين اكتسبه وما أنفقه وما عمل بما علم. رواه الترمذي. وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহাব্বতের সাথে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। আমি একটু বিনীত অনুরোধ করব, সাথে পিছনে যারা বসে রয়েছে, অনেক তরুণ যুবক ছোট বাচ্চারা বসে রয়েছেন, যারা পাশাপাশি বড় রয়েছেন, সবাইকে একটু সামনে আসার জন্য। কষ্ট পাবেন? কষ্ট হবে? একটু সামনে আসেন। অবস্থা কি মাহফিলের বুঝতে পারছেন। আমি আপনাদেরকে একটু বিনীত অনুরোধ করছি, মনে কষ্ট দিবেন না, একটু সামনে আসেন। বাবা তোমরা একটু সামনে আসো, আসো আমার ভাইয়া সবাই একটু সামনে আসেন। অল্প সামান্য কয়েকজন মানুষ সামনে রয়েছে, আমি কিছুক্ষণ বেশি সময় দেব না, অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ কিছু কথা আলোচনা করে শেষ করব।
আমরা সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান। তবু কেন তারি ডাকে, তবু কেন তারি ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আন-নূর ক্যাডেট মাদ্রাসা বালক শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মাহফিল ও বিদায় সনদ প্রদান উপলক্ষে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মাহফিল। এই মাহফিলের সম্মানিত প্রথম দিনে আজকে সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, উপদেষ্টা অত্র মাদ্রাসা ও মুহাদ্দিস শাহ সুলতান রহমতুল্লাহ কামিল মাদ্রাসা মহিশালবাড়ি, ওস্তাদুল উস্তাদ আজহার, সম্মানিত মুহতারামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতুত তাইয়্যিবা দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা তাকে রহমত এবং খাস বরকত দিয়ে তার জীবনকে পরিপূর্ণ করে দিন। সকলে পড়ি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল ওয়াদুদ কাজল, বিশিষ্ট ব্যবসায়ী, সুদূর ঢাকা থেকে এই কুরআনুল কারীমের সম্মানে উনি সুদূর ঢাকা থেকে আপনাদের কাছে এসেছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা বাড়ির পাশে থেকে মাহফিলে সাড়া দিতে ব্যর্থ হয়েছি, পারি নাই। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতে কামেলা দান করুন। সকলে পড়ি আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ওনাকে আল্লাহ তাআলা সিহাতে কুল্লিয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত এবং বরকত দিয়ে তার জীবনকে পরিপূর্ণ করে দিন। সকলে পড়ি আমিন। বিশেষ অতিথি শায়খ আব্দুল গফুর আল মাদানী, পরিচালক আল মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহতারামকে সিহাতে কুল্লিয়া এবং খাস রহমত বরকত দিয়ে তার জীবনকে পরিপূর্ণ করে দিন। সকলে পড়ি আমিন। মঞ্চে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি মুসল্লিয়ান কিরাম, আমার ডাইনে বামে এবং সম্মুখে উপবিষ্ট এতদ অঞ্চলের দিনদার পরহেজগার মুত্তাকি মুসল্লিয়ান কিরাম, সর্বাগ্রে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে আজকে এই মহিশাল বাড়ি আর নূর ক্যাডেট মাদ্রাসার উপলক্ষে আয়োজিত এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আমি মনে করেছিলাম যোগ্যতাকারী চাঁপাইনবাবগঞ্জ এলাকার মানুষেরা অত্যন্ত দিনী এবং দিন প্রিয়, রাসূল প্রিয়, কোরআন প্রিয়, যতটুকু আশা অনুরূপ আসেন নাই। তার কারণও রয়েছে, হঠাৎ ঠান্ডা পড়েছে আর আগামীকাল ওই মাহফিল একই মাঠে রয়েছে। এলাকার শুধু না, গোটা আন্তর্জাতিক মান সম্পন্ন প্রধান মেহমান জনাব আমিনুল ইসলাম বেলালী, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অত্যন্ত প্রিয় মানুষ। তিনার তাফসীরও শুনবেন আশা করি, সেই কারণেই হয়তো অনেকে আসেন নাই। তো যে কয়েকজন এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই উপস্থিতি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন ইনশাআল্লাহ, পড়ি আমিন। সর্বাগ্রে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে কোরআনুল কারীমের টানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আমরা আজকে রাহমানিয়া জালসা সামিয়ানার নিচে সুন্দর পরিপাটি জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বসার সুযোগ করে দিয়েছে। সে আল্লাহর প্রতি আপনারা খুশি রয়েছেন না বেজার রয়েছেন? তাহলে একটু মন প্রাণ উজাড় করি, প্রাণ উজাড় করে মন খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করা যায় না? সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ভাষিত হোক বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, পথহারা মানুষের সঠিক পথের দিশারি, আখিরাতের একমাত্র শাফায়াতকারী নবী রাসূল সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু প্রাণ খুলে পড়ুন, তার কারণ দীর্ঘ 15-16টি বছর ধরে এত আরামে আলহামদুলিল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠের সুযোগ আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও হয়নি। কথা ঠিক কিনা? সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? তাহলে সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাম মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে আসা ফুল মাখলুকাত করে সর্বশ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করেছে। আমরা তো শ্রেষ্ঠ জাতি নাকি? পৃথিবীতে কতগুলো মাখলুক রয়েছে? হুজুর রয়েছেন, আমরা জানা মতে 18,000 মাখলুকাতের কথা শুনতে পাই, জানতে পাই, কিন্তু প্রজাতি হিসাবে গণনা করে এটা মানুষের গণনা ভুল হতে পারে। 87 লক্ষ প্রজাতি পৃথিবীতে বসবাস করতেছেন। জোরে আল্লাহু আকবার। এই 87 লক্ষ প্রজাতির ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাঠামোগতভাবে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। জোরে আল্লাহু আকবার। আল কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে আল্লাহু আকবার। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর কাঠামো দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। এই সুন্দর কাঠামো অধিকারী 87 লক্ষ প্রজাতির ভিতরে সব মানুষ কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রিয়? সব মানুষ প্রিয় নয়। তার কারণ এই মানুষগুলোর ভিতরে রয়েছে মুশরিক, এই মানুষের ভিতরে রয়েছে হিন্দু, এই মানুষের মধ্যে রয়েছে ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, আছে না নাই? তাহলে কোন মানুষগুলো শ্রেষ্ঠ? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যখন আদম সন্তানকে তৈরি করার ইচ্ছা করলেন, ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা। আপনারা ঘটনা শুনেছেন যে পৃথিবীতে সর্বপ্রথম আবাদ করতেছিল জিন জাতি। যে জিন জাতির অত্যাচার, মারামারি, কাটাকাটির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নামিয়ে দিয়ে বললেন যে যা ওদেরকে সরিয়ে দে, তোমরা পৃথিবীতে আবাদ করো। জিন জাতিকে বনে জঙ্গলে, পাহাড় পর্বতে, ময়দানে, সমুদ্রে, মহাসমুদ্রের ভিতরে তাড়িয়ে দিয়ে ফেরেশতারা এই গোটা জমিন শাসন করতেছিলেন। আর মনে মনে তাদের চিন্তা ছিল পৃথিবীতে আমরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি।
আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যে ঘোষণা করলেন, ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, ফেরেশতারা আমি আল্লাহ পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই। আমি ঘটনাটা বলতেছি সংক্ষিপ্তভাবে এই জন্য যে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা। তো ফেরেশতারা বলেন যে আল্লাহ, তোমার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, তোমার জিকির আজকার করার জন্য তো আমরাই যথেষ্ট। কোরআনের কথা না? কোরআনের কথা। আল্লাহ কি বলেছিলেন জবাবে? যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা সেটা জানো না। এখানে আল্লাহ এমন কি বিষয়টা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে তিনি জানেন, ফেরেশতারা সেটা জানে না। মুফাসসিরিন কিরাম এই পর্যায়ে ব্যাখ্যা করতেছেন যে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পাপের দুইটা দিক রয়েছে। কয়টা দিক? দুইটা। যে কোনো পাপ করি না কেন পাপের দুইটা দিক রয়েছে, একটা পাপের মজা আর একটা রয়েছে পাপের সাজা। আছে না নাই? একটা পাপের মজা আর একটা রয়েছে পাপের সাজা। ফজরের নামাজ যদি আপনি আজকে কাজা করেন, 20 মিনিট আধা ঘন্টা খুব আরামে থাকতে পারবেন, মজা পাবেন, লেপ কাঁথা কম্বল থেকে বের হতে হচ্ছে না, মজা হলো। কিন্তু কাজা করার কারণে গুনাহ হলো না? আর গুনাহ হলে সাজা আছে না নাই? আছে। তো দুইটা দিক, পাপের মজা আর সাজা, পৃথিবীতে যতগুলো মাখলুক রয়েছে, মানব জাতি ফেরেশতা জাতি বাদে এই সমস্ত মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপের মজা বুঝার জ্ঞানটা দিয়েছেন। পাপে মজা বুঝার জ্ঞান দিয়েছেন। অর্থাৎ এরা যে কোনো মজার কাজ করতে খুব পছন্দ করে। যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়ার দিকে খেয়াল করবেন যে এরা যদি আপনার নিজের খেতেও ছেড়ে দেন, যতক্ষণ পর্যন্ত পেট পূর্ণ হবে না এরা খেতেই থাকবে। থাকবে কিনা? খাবে। অপরদিকে ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপের সাজা বোঝার জ্ঞান দিয়েছেন, ওদেরকে মজা বোঝার জ্ঞান দেন নাই। যার কারণে এরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করেন, জিকির করেন, আল্লাহর প্রশংসা তাহমিদ নিয়ে সার্বক্ষণিক ব্যস্ত। যেহেতু পাপের মজা বুঝেন না, মজা না বুঝলে কি মানুষ মজার দিকে যাবে? আমি উদাহরণ দিয়ে থাকি, রাস্তা দিয়ে যদি একটা বৃদ্ধ আর একটা যুবক নাতি রাস্তা দিয়ে পথ চলতেছে, সম্মুখে যদি একটা আওলা কিসা খোলামেলা অবস্থায় সুন্দরী একজন নারী যদি পথ অতিক্রম করে, ওই রাস্তায় চলতে কে বেশি তাকাবে? ওই বৃদ্ধ না ওই যুবক? আপনাদের কাছে প্রশ্ন করতেছি, ওই নারীর দিকে, উলঙ্গ নারীর দিকে বা খোলামেলা এই নারীর দিকে বৃদ্ধ বেশি নজর দিবে না যুবক বেশি নজর দিবে? যুবক দিবে বেশি। তার কারণ যুবক পাপের মজাটা বুঝে, তার ভিতরে অনুভব শক্তি রয়েছে, কিন্তু বৃদ্ধ সেটা হারিয়ে ফেলে দিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই মজা বুঝার জ্ঞান দেন নাই, যার কারণে ওরা তো মজা বুঝেন না, সবসময় আল্লাহর জিকির কাজ করে। এই জন্য আল্লাহ বললেন, ফেরেশতারা আমি তো তোমাদেরকে পাপের মজা বুঝার জ্ঞান দিই না। এই কথাটাই বুঝাচ্ছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা সেটা জানো না। আবার ভাইরা, একমাত্র মানব জাতিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাপের মজা এবং সাজা উভয়টা বুঝার জ্ঞান দিয়েছেন। জোরে আল্লাহু আকবার। পাপের মজা বুঝারও জ্ঞান মানুষকে দিয়েছেন, সাজা বুঝারও জ্ঞান দিয়েছেন। যে মানুষটি পাপ করতেছে তীব্র বেগে 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 90 কিলোমিটার বেগে পাপের দিকে ধাবিত হইতেছে, এমত অবস্থায় পাপের মজার কথা চিন্তা করে পাপের গতিবেগ দিকে আগাচ্ছে। হঠাৎ করে পাপের সাজার কথা চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মেধা দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, অনুভূতি, ভালো-মন্দ পার্থক্য করার মতো শক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে দিয়েছেন না দেন নাই? কথা বলেন। কোন মানুষ যদি জন্ম থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন কলেজ, ইউনিভার্সিটি, কোন প্রতিষ্ঠানে না যায়, তবু এই মানুষটি কোনটা ভালো আর কোনটা মন্দ এটা বুঝবে না? বুঝবে। তার কারণ আল্লাহ মেমোরিতে প্রকৃতিগতভাবে এই জ্ঞানটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে দান করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, এই মেমোরি অনুভূতি শক্তিকে কাজে লাগিয়ে যে মানুষটি পাপের গতিকে ব্রেক করে দিয়ে 90 কিলোমিটার বেগে দ্বিধাসে পাপ করে চলতেছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, মদ পান করতেছে,
জিনা করতেছে, ব্যভিচার করতেছে, মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করতেছে, কিন্তু তার মেমোরিকে কাজে লাগিয়ে যদি চিন্তা করে আমার এই পাপের একদিন জবাবদিহিতা করতে হবে আল্লাহর আদালতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার জীবনের সমস্ত কর্মের এক এক করে আল্লাহর আদালতে দাঁড় করাতে হবে, চিন্তা করে যখন কোনো ব্যক্তি পাপের পথে ব্রেক করে সত্যের পথে, আলোকিতের পথে, কোরআনুল কারীমের পথে ঘুরে আসে, আমার নবী বলেন ওই মানুষটির মর্যাদা দুনিয়ার ফেরেশতার চাইতেও সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোন মানুষগুলো শ্রেষ্ঠ? যে মানুষগুলো পাপের পথকে পরিহার করে সত্যের পথে, আলোর পথে, কুরআনুল কারীমের পথে ফিরে আসে, এই মানুষগুলো হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি আসতে পারি এই পথে? পারবো? আমাদের যতটুকু রয়েছে জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ভালো এবং মন্দ, ন্যায় এবং অন্যায় বিচার করার শক্তি আল্লাহ আমাদের মেমোরিতে যতটুকু দিয়েছেন, এইটাকে কাজে লাগিয়ে আমরা অন্যায় কার্যবলী থেকে, পাপের কার্যবলী থেকে পরিত্যাগ করে সত্যের পথে, কুরআনুল কারীমের পথে আসতে পারি না? পারি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করে নেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন লা তাজালু কদাম ইবনে আদম হাত্তা ইয়াসালু আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া মালুহু মিন আইনা ইকতাসাবাহু ওয়া মা আনফাকাহু ওয়া মা আমিলা বিমা আলিমা। বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা স্মরণ করে রাখো কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত, হাসরের ময়দানে এক ধাপ নড়াচড়া করে তোমরা অন্য স্থানে যেতে পারবে না। কয়টা প্রশ্ন? পাঁচটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, তোমার জীবনটা কোন পথে কাটিয়ে দিয়েছ? গোটা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছর, 60 বছর, 80 বছর হায়াত দিয়েছিলেন, এই গোটা জীবনটা কোন পথে তুমি কাটিয়ে দিয়েছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দেখানো পথে কাটিয়েছো, না নিজের মস্তিষ্ক উদ্ভূত চিন্তা দিয়ে তোমার মনের অনুসরণ করে মানুষের দেখানো পথ দিয়ে হাঁটিয়েছো? এই হিসাব তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই বিশ্বাস আছে তোমাদের? আছে তো? আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না? আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। জীবনের সমস্ত কথা এবং কার্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়িয়ে এক এক করে জবাবদিহিতা করতে হবে। পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতরা, তোমরা শুনে রাখো, এক জায়গায় তোমাদের কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তা কি তোমরা ভেবেছো? আমার আল্লাহ কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ফিহি খামসুনা আলফা সানাতিন, এক নয়, দুই নয়, 50,000 বছর ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার ভাইরা, আজকে যদি আপনাকে বলা হয় 7 ঘন্টা এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, রাজি হবেন? বিরক্ত হয়ে যাবো, পারবো না। 7 ঘন্টা আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। এই তো 2 ঘন্টা থাকতে রাজি হবো না। 2 ঘন্টা 1.5 ঘন্টার ভেতরে যেই জন নাই তাও উঠে চলে যাবো। কথা ঠিক কিনা? চলে যাবেন তো? আল্লাহু আকবার। মানে আপনারা চলে যাবেন দেখছি 1.5 ঘন্টার ভেতরে। বাবা বসো, তোমরা বসো, সকলে বসো। আল্লাহ রাসূল বলেন, 50,000 বছর তোমাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। আবহাওয়াটা এত সুন্দর হবে না, এরকম এয়ার কন্ডিশন হবে না, যে সূর্য জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে উত্তাপ দিচ্ছে। সূর্য কত দূরে আছে? এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল, 30 লক্ষ মাইল আপ ডাউন হয়। কক্ষপথ রয়েছে অনেকগুলো। সুবহানাল্লাহ। আলোচনায় গেলে তো হারিয়ে যাব, কোথায় যাচ্ছি। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন, এই বিশ্বে বসবাস করতেছে। সামান্য একটা দেশের, একটা ভূখণ্ডে নিজের বাপদাদার সম্পত্তির উপরে বেঁচে থেকে কত আস্ফালন, কত শক্তি, কত অহংকার। আমি দুনিয়া কায়েম করে এসেছি, আমাকে আর ধরে কি? আমাকে কেউ ধরতে পারবে না।
আমার শক্তি রয়েছে বিশাল, আমার ক্ষমতা রয়েছে বিশাল। মুহূর্তের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে পদানত করে দিতে পারেন কিনা? হাজার হাজার প্রকার। আবার ভাইরা, বিশ্বনবী বললেন 9,30,00,000 মাইল দূর থেকে যে সূর্য আসতেছে, আলো উত্তাপ আসতেছে, এই উত্তাপের চৈত্র বৈশাখ মাসে এই উত্তাপ আমরা সহ্য করতে পারি না, ছায়া খুঁজি, ঘর খুঁজি। আল্লাহ রাসূল বলেন সেই দিন এই সূর্যটা টেনে মাথার আধা হাত উপরে নিয়ে আসা হবে। জোরে কান নাউজুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, সূর্যের এই উত্তাপ রয়েছে 70 গুণ পরিমাণ বেশি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করে দেওয়া হবে। এই সূর্যের উত্তাপের অবস্থা কি দাঁড়াবে? আমার ভাইরা, এক জায়গায় দণ্ডায়মান থাকতে হবে। দাঁড়ানোর জায়গা আপনার দুই পায়ে দাঁড়াতে যতটুকু জায়গা লাগে এর চাইতে বেশি জায়গা আপনি পাবেন না। এত কঠিন হাসরের ময়দান, এত কঠিন হাসরের ময়দান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমত অবস্থায় তোমরা যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক ধাপ তোমরা নড়াচড়া করতে পারবে না। এক নম্বর হলো তোমার জীবন, যে হায়াত দিয়েছিলাম, যে সময়টুকু পৃথিবীতে তোমাকে বসবাস করার সুযোগ দিয়েছিলাম, এই গোটা সময়টা তুমি কিভাবে কাটিয়ে দিয়েছো? এই সময়টুকু তুমি কিভাবে ব্যয় করে দিয়েছো? কত ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ব্যয় করে দিয়েছো? আর কত ঘন্টা তোমার ইচ্ছা মতো পরিচালনা করেছো, শয়তানের তাবেদারি করেছো? এই জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুরূপে দিতে হবে। আমার ভাইরা, 2 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। ও দুনিয়ার মানুষ, এই গোটা জীবনের ভিতরে তোমার যৌবনকালটা পৃথিবী থেকে তোমরা কাটিয়ে দিয়েছো। যে যৌবন বয়সটা ছিল উত্তাল, গরম, রক্ত গরম, যা মনে ইচ্ছা তাই বলে দিয়েছো, তাই করে কাটিয়ে দিয়েছো। এই গোটা যৌবন বয়সটা তুমি কিভাবে কাটিয়ে দিলে? এই যৌবন বয়সটা, শক্তিটা, রক্ত গরমটা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের দাবিদারি করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার ব্যাপারে কি তুমি কাটিয়ে দিলে? না, তোমার এই শক্তিগুলোকে, তোমার এই ক্ষমতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে ভুলুণ্ঠিত করে দেওয়ার জন্য কাটিয়ে দিয়েছ। তোমার স্বাধীনতা তুমি কোন পথে ব্যয় করে দিয়েছ? তোমার লেখনী শক্তি তুমি কোন পথে কাটিয়ে দিয়েছ? তুমি কিভাবে তোমার মেধাকে, কোন পথে তোমার দক্ষতাকে তুমি ব্যয় করে দিলে? এই হিসাব তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে খেল তামাশার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠান নাই। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইয়াসালু আন খামসিন। এই যৌবন উত্তাল মাসটা তুমি কোন পথে কাটিয়ে দিয়েছো? এই হিসাব তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। 3 নম্বর, ওমা আনফাকা ওমালহু মিন আইনা ইকতাসাবাহু ওমা আনফাকাহু। 3 নম্বর, পৃথিবীতে এই সময়টুকুর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা রিজিক দিয়েছিলাম, এই রিজিকটা তুমি কোন পথে আয় করে দিয়েছো এবং কোন পথে ব্যয় করেছো? সম্পদ কোন পথে কামাই করেছো? মানুষের হক কি নষ্ট করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এতগুলো মানুষ হওয়ার পরে তারা পৃথিবীতে সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অপদস্থ কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতি শীঘ্রই ইউশিকুল উমাম আন তুদালাইকুম কামা তুদালা গিলাতু ইলা কাসাদিহা। قال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ করে তিনি বর্ণনা করতেছিলেন, আমার সাহাবায়ে কেরাম, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, মুমিনদের অবস্থা, ইমানের দাবিদারদের অবস্থা, মুসলমানদের অবস্থা এরকম হয়ে যাবে।
ক্ষুধার্ত কোন জন্তুর সম্মুখে খাবার রাখলে ওই জন্তুটা খাবারের উপরে যেমন ভাবে হুমড়ি খেয়ে পড়ে, হুচট খেয়ে পড়ে, বিশ্বনবী বলেন সারা পৃথিবীতে যত মুসলিম রয়েছে, দুনিয়ার যত মুশরিক রয়েছে, তাগুত রয়েছে, ইহুদি রয়েছে, খ্রিস্টান রয়েছে, এই সমস্ত মুনাফিক মুশরিকগুলো মুসলমানদের উপরে হুমড়ি খেয়ে পড়বে। পৃথিবী থেকে ছেদ করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে তাদের ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য, দুনিয়ার আহ্লাদ থেকে, পৃথিবীর মানচিত্র থেকে তাদেরকে মুছে দেওয়ার জন্য সময় মনে হয় এখন আসেনি, ওঠে না? হ্যাঁ, চারিদিকে একটু খেয়াল করেন, একটু নজর দেন, অন্তর্দৃষ্টিটা একটু নিক্ষেপ করে দেখেন। গোটা পৃথিবীতে মুসলমান আজকে শান্তিতে বসবাস করতেছে না লাঞ্ছিত অপদস্থ? ইরান বলেন, ইরাক বলেন, ফ্রান্স বলেন, ব্রিটেন বলেন, আপনার রাশিয়া বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, ফিলিস্তিন বলেন, ইরাক পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানরা আজকে পর্যদস্ত হচ্ছে, গোটা বিশ্বের মুসলমানরা আজকে লাঞ্ছিত হচ্ছে, গোটা বিশ্বের মুসলমানদের রক্ত নিয়ে আল্লাহর জমিনকে সিক্ত করে দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা? উইদাউট কজ, কোন কারণ ছাড়া, কোন কারণ ছাড়া। ভারতের পশ্চিমে আপনার কোন রাষ্ট্রটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, রাষ্ট্রের নামটি ভুলে গেলাম না, যেখানে মুসলমানদের জনসাধারণের বল বেশি। সাধারণত একটা ট্রেনে আগুন দেওয়াকে কেন্দ্র করে 2003 সালে মুসলমানদেরকে এমন পর্যন্ত রক্তাক্ত করেছে, অলঙ্কিত করেছে এবং তাদের রক্ত নিয়ে জমিনটাকে সিক্ত করে দিয়েছে। সেই সময় পত্রিকা এখন আমার কাছে রয়েছে, সেই পত্রিকাতে এসেছিল যে এই মেয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে ক্ষান্ত হয় না। যখন মুসলমানরা কাফির মুশরিকদের অত্যাচার নির্যাতিত হয়ে যখন স্থানকে পরিত্যাগ করে অন্য স্থানে যাওয়ার জন্য তারা গাড়িতে যাচ্ছিলেন, হাইওয়ে বড় বড় গাড়িগুলোকে থামিয়ে দিল মুশরিকরা, থামিয়ে দিয়ে সেখানে মুসলমানগুলোকে বাছাই করে নেওয়া হলো। একটা গাড়িতে প্রায় 40 জনের মতো নর এবং নারী ছিল। পুরুষগুলোকে পত্রিকায় এসেছে, পুরুষগুলোর মাথার উপরে লাঠি দিয়ে, লোহার রড দিয়ে আঘাত করে করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নারীগুলো চিন্তা করলো হয়তো আমাদেরকেও এভাবে বিদায় করে দেওয়া হবে, আমরাও পৃথিবী থেকে আর বাঁচতে পারবো না। আমাদের ভাই অথবা আমাদের বাবা অথবা আমাদের স্বামীগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিল, আমাদেরকেও হয়তো এভাবে মেরে ফেলবি। কিন্তু না, এই মহিলাদেরকে নির্যাতন করা হলো। শুধু নির্যাতন করে ক্ষান্ত হয় নাই, জীবন্ত মানুষের এই গোষ্ঠীর রক্তপিণ্ডগুলো কেটে কেটে হাড়ির উপরে রেখে দিয়েছিল। এই হাড়িতে তাজা রক্তপিণ্ডগুলো, গোষ্ঠীর পিণ্ডগুলো লাফালাফি করতেছিল। আর এই বিরাক্তের মুশরিক, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি, ইতিহাসের কলঙ্কিত অধ্যায় যারা রচনা করেছে, এরা তাকিয়ে দেখে দেখে হই হাল্লা করেছে, আনন্দ উপভোগ করেছে। শ্রীলঙ্কার মুসলমানদেরকে দেখেছেন গাছের সাথে বেঁধে রেখে আগুন দিয়ে পুড়াইছে, পুড়াইলেন, পত্রিকা এসেছিল না? ইরাকের মুসলমানদের উপরে হামলা করলো বিনা অজুহাতে, যে সেখানে তাদের উপরে মরণাস্ত্র নাকি তারা আবিষ্কার করেছে অজুহাত দিয়ে। যখন ইরাকের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, একটা ইসলামিক স্টেটকে ধ্বংস করা হলো, পৃথিবীর সবচেয়ে বড় ইসলামী বিশ্বের সবচেয়ে বেশি বই পুস্তক লাইব্রেরি বাগদাদ, এই বিশাল লাইব্রেরিকে পুড়িয়ে ছাই করে যখন কোরআন নদীর উপরে ভাসিয়ে দেওয়া, দশ দশ করে শেষ করে দেওয়া হলো, তখন ইরাকের তখন এই সাবেক অস্ত্র পরিদর্শক হ্যান স্কট তিনি এবার ভাষণ দিচ্ছেন, there is no evidence or years of development or weapons of mass destruction by Iraq. Neither Bush nor Blair has provided any evidence that such weapons exist. তিনি ঠান্ডা মাথায় ভাষণ দিচ্ছেন যে ইরাকের উপরে এমন কোন মরণাস্ত্রের সন্ধান পাওয়া যায়নি, যেই কারণে বুশ এবং ব্লেয়ার অন্যায়ভাবে তাদের উপরে গণহত্যা চালানো এবং পৃথিবীর মানচিত্র থেকে একটা ইসলামিক স্টেটকে ধ্বংস করে দেওয়া হলো। বিচার কি করবে? ফিলিস্তিনের মুসলমানদেরকে আজও হচ্ছে
কলিজার টুকরা সন্তানগুলো পা ধরে পাথরের উপরে আঘাত করে মাথাগুলোকে ছিটকে দেওয়া হচ্ছে, মগজগুলো ছিটকে দেওয়া হচ্ছে। দুনিয়ার মানুষ মুসলমান জাতি আরামে খাবে আর ঘুমাবে, আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। বিশ্বনবী বলেন এমন একটা সময় আসবে পৃথিবীর মুসলমানদের উপরে কাফির মুশরিক যেমন ভাবে হুমড়ি খেয়ে পড়বে, ক্ষুধার্ত জন্তুর সম্মুখে খাবার যেমন থাকলে হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে এই ঘটনাগুলো ঘটবে, কি কারণে এটা করা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন অবস্থা হবে নদীর স্রোতের সঙ্গে যেমন ভাবে একটা ভাসমান বস্তু টলমল করে ভেসে চলে যায়, একটা খড়কুটা যদি স্রোতের উপরে দেওয়া হয়, স্রোতটা খড়কুটা যেমন ভাবে নাচতে নাচতে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়, মুসলমানদের অবস্থাও ঠিক অনুরূপ হবে। মুসলমানদের শ্রেষ্ঠ কিতাব কুরআন নাই কেন ভাই মাহফিলে? এখানে কোরআন আল্লাহ নবী বললেন খড়কুটা যেমন ভাবে ভাসতে ভাসতে নিয়ে যায় স্রোত, পৃথিবীর মুসলমানদের অবস্থা হবে এরকম। মুসলমানদের কাছে শ্রেষ্ঠ গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান মহাগ্রন্থ কুরআনুল কারীম থাকার পরে এই মুসলমান নিজেদের কোরআনের প্রতি তারা ভ্রুক্ষেপ করবে না, নিজেদের সংবিধানের দিকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার প্রতি তারা মৌখিক ঘোষণা দিয়েছে, বিশ্বাস করেছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। পড়ি না ঈমানের ঘোষণা দেই নাই? ঈমানের শুধু ঘোষণা দেই নাই, কালিমাতুত তাইয়্যিবা পাঠ করেছি, শপথ বাক্য মুসলমানদের লা ইলাহা, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা পড়ে মুসলমান হয়েছি নাকি? বিশ্বনবী বললেন তোমাদের অবস্থা হবে এরকম, এই খড়কুটা ভাসমান খড়কুটার মতো। তোমাদের নিজস্ব স্বকীয়তার প্রতি তোমরা চিন্তা করবে না, নিজস্ব আল্লাহর দেওয়া বিধানের প্রতি ঈমানের ঘোষণা দিয়েছ, যে ঈমানের ঘোষণা দিয়ে অন্যান্য জাতি থেকে পৃথিবীতে মুসলিম মিল্লাতের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছ, যে কালিমাতুত তাইয়্যিবার শপথ বাক্য পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের স্বীকৃতি দিয়ে, আল্লাহর উলুহিয়্যাতের স্বীকৃতি দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিয়ে পৃথিবীতে তোমরা মুসলিম জাতির ভিতরে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছ, তোমাদের নিজস্ব বিধানের প্রতি তোমাদের গুরুত্ব থাকবে না, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া জীবন বিধানের প্রতি তোমরা ভ্রুক্ষেপ করবে না। পৃথিবীর পাশ্চাত্য জগতের ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক, তাগুতি শক্তি তোমাদেরকে মস্তিষ্কের ভিতর চিন্তা দিয়ে তৈরি করা যে বিধান দিয়ে তোমাদেরকে আহ্বান করবে, সেই বিধানের প্রতি তোমরা ধাবমান হবে। তখন অবস্থাটা তোমাদের হবে এরকম যে আল্লাহর দেওয়া জীবন বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা জীবন বিধান নিয়ে যা বলবে সেই এইভাবে অর্থ খাটাও, এইভাবে খাটাবে, এভাবে তোমাদের জীবন চালাও, এভাবে চালাবে, এভাবে তোমাদের সংস্কৃতি চালাও, এভাবে তোমরা সংস্কৃতি চালাবে, এভাবে তোমরা রাজনীতি চালাও, এইভাবে তোমরা রাজনীতি চালাবে। কারা দেখা যায়? পাশ্চাত্য জগতের মানুষ আছে না, আর যাদের অনুসারী আমাদের দেশের কিছু তাগুতি শক্তি ওই পাশ্চাত্যের দেওয়া রূপরেখাটা নিয়ে আসে, পশ্চিমা জগতের রূপরেখাটা, তাদের দেওয়া সাংস্কৃতিক বিধান, তাদের দেওয়া অর্থনৈতিক বিধান, তাদের দেওয়া রাজনৈতিক বিধানগুলো এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। চায় কি চায় না? কারা চায় না? এরা কি মুশরিক? আমার বাংলাদেশে এগুলো করতেছে, এরা কি মুশরিক? আমরা মুসলমান নামধারী যারা কালিমাতুত তাইয়্যিবার শপথ বাক্য পাঠ করেছি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়্যাতের স্বীকৃতি দিয়েছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন মুসলমানরা তাদের স্বকীয়তাকে বিপর্যয় দিয়ে, তাদের ধর্মীয় বিধানগুলোকে বিতাড়িত করে দিয়ে, আল্লাহর দেওয়া অর্থনৈতিক ব্যবস্থাকে পরিত্যাগ করে, আল্লাহর দেওয়া রাজনৈতিক উপদেশমালাগুলোকে পরিহার করে মানুষের তৈরি করা বিধান পাশ্চাত্য জগতের অনুসরণ করবে, তাদের সংস্কৃতি, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি লালন এবং পালন করবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে রাখো তখন মুসলমানদের অবস্থাটা হবে এইরকম ধরনের। যুলেখান নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের সমাজে কি আছে না? না, শেষ করে দেব। রাত হয়ে গেছে, যেহেতু আগামীকাল আবার মাহফিল আছে, আমি বেশি সময় নেব না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদের কি কেমন একটা ব্যবসার সন্ধান দিব না? তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদের জীবনে যদি পরিচালনা করো, আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবত থেকে তোমরা নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে। জোরে আল্লাহু আকবার। মুক্তির গ্যারান্টি দিচ্ছেন কে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আখিরাতের আযাবের যেমন ভয়ঙ্কর শাস্তির কথা ঘোষণা করেছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের ব্যবস্থার ঘোষণাও দিচ্ছেন। জোরে আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষকে পাঠিয়ে দিয়ে আল্লাহ বসে নাই, এই পৃথিবীতে মানুষের পথ দেখানোর দায়িত্ব গ্রহণ করেছেন আমার রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে আল্লাহু আকবার। এই দায়িত্ব কোন নবী রাসূলকে দেন নাই, কোন ওলি আউলিয়াকে দেন নাই, কোন দরবেশকে দেন নাই, কোন মুফতিকে দেন নাই, কোন মুহাদ্দিসকে দেন নাই, কোন শাইখকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এই দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়া আল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন, পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে, এই বাঁকা পথগুলোর ভিতরে সত্য পথ, সঠিক পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছি। আল্লাহু আকবার। এই পৃথিবীর ইতিহাসে দুই শ্রেণীর মানুষ মানুষকে পথ দেখায়। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বড় বড় বুদ্ধিজীবী এবং দার্শনিক বৃন্দ, যাদের পথ অনুসরণ করে আমরা সাধারণ মানুষগুলো যারা বুঝি না এই পথগুলো অনুসরণ করি, অথবা যারা বাঁকা মানুষ, আল্লাহর কুরআন বিরোধী মানুষ, এই মানুষগুলোদের পথগুলো অনুসরণ করে। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত নবী এবং রাসূল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুদ্ধিজীবী দার্শনিক বিন্দু কিন্তু মানুষকে পথ দেখানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন, আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, নিরাপত্তা প্রতিষ্ঠিত করার জন্য, খাদ্য ব্যবস্থা পরিপূর্ণ করার জন্য, অর্থনৈতিক ব্যবস্থা পরিপূর্ণ করার জন্য। এই বড় বড় বুদ্ধিজীবী দার্শনিকদের ভিতরে ছিলেন লেনিন, স্ট্যালিন, কার্ল মার্কস, ডারউইন, হেগেল, ভলটেয়ার। সবচেয়ে 19 শতকের নব্য দার্শনিক ছিলেন ডারউইন। ওরা প্রত্যেকে যারা পথ দেখিয়েছেন, এরা প্রাণ চেষ্টা করেছেন মানুষের এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু তাদের দেখানো পথের উৎস ছিল মস্তিষ্ক উদ্ভূত চিন্তা দিয়ে। জোরে করে নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল। জোরে করে আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, খুব সামান্য পরিমাণ জ্ঞান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। আশ্চর্য হয়ে যায় কুরআনুল কারীমের এই আয়াতটা যখন স্টাডি করি, আল্লাহ বলতেছেন সামান্য জ্ঞান তোমাদেরকে দিয়েছি। সামান্য জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষ গরুর গাড়ি থেকে রেল গাড়ি, মোটর গাড়ি, বাস, ট্রাক, উড়োজাহাজ, এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন থেকে 400 মাইল উপর দিয়ে স্যাটেলাইট পর্যন্ত তৈরি করে ছেড়ে দিলেন এই সাধারণ জ্ঞানের মানুষ। আল্লাহ বলতেছেন খুব সামান্য পরিমাণ জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি। এই বিশাল আবিষ্কারে শুধু ক্ষান্ত নয়, 450 মাইল উপরে দেওয়া স্যাটেলাইটের যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায়, তাহলে ওই যন্ত্র ওই 450 মাইল উপরে যেতে হয় না, পৃথিবীর জমিনে বসে কম্পিউটারের মাধ্যম দিয়ে এই সামান্য জ্ঞানের অধিকারী মানুষ 450 মাইল উপরে স্যাটেলাইট গুলো মেরামত করে। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, মা উতিতুম মিনাল ইলমি কালিলা। এই সামান্য জ্ঞানের অধিকারী মানুষ যদি এটা হয়ে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন সেই মানুষকে এই সামান্য জ্ঞান দিলেন, এই সামান্য জ্ঞান দিয়ে মানুষ পৃথিবীতে এত বড় বড় আবিষ্কার করলেন। আল্লাহর কাছে যদি এটা সামান্য জ্ঞান হয়, তাহলে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তৈরি করে এই জ্ঞান দিলেন, ওই আল্লাহর জ্ঞান কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? কথা বলেন, আওয়াজ দেন একটু। ও অল্প মানুষ, আমার বিশ্বাস এই অল্পটুকুই এরা দাঁড়াতার, ভেজাল নাই ভিতরে।
আমার ভাইরা, এটা যদি সামান্য জ্ঞান হয়, আল্লাহর কাছে কত বিশাল জ্ঞান। আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই মহাজ্ঞানী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তোমাদের কাছে দেওয়া হয়েছে মহাগ্রন্থ আল কুরআন। ওই আল কুরআনের জ্ঞান কম হবে না বেশি হবে? Not only a religious book, but also storehouse of knowledge, storehouse of science. It also indirectly due to the most marvelous development of all branches in the science of the Muslim world. Allahu Akbar. Oh, দুনিয়ার মুসলমানেরা, মনে করো এই কুরআনটা তোমাদের শুধু একটা ধর্মীয় কিতাব। এই কোরআনে শুধু তোমাদের নামাজের কথাই বলা হয় নাই, এই কোরআন তোমাদের শুধু হেজারির কথা বলা হয় নাই, কোরআন খতমের কথাই বলা হয় নাই। এই কোরআনে তোমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে তোমাদের পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন পর্যন্ত, আন্তর্জাতিক পর্যন্ত তোমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ পরিপূর্ণরূপে তিবিয়ানান লিকুল্লি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি পরিপূর্ণ করে কিতাবটা তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। ওই কিতাবের অনুসরণ করতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত জাগান তো দেখি। যারা কিতাব এখনো পড়তে শেখেন না, এই কোরআনকে পড়বেন, এই কোরআনকে শিক্ষা করবেন, সন্তানগুলোকে এই কোরআন শিক্ষা দিবেন। এই কোরআনের কারিমের হুকুম আহকামগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল কুরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা। কিয়ামতের ময়দানে এই কোরআন হয় আপনার পক্ষে, না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনকে যদি আপনার জন্য যথেষ্ট মনে করতে না পারেন, কোরআন আপনার জীবন পরিচালনার জন্য যদি যথেষ্ট মনে না করেন, কোরআন কিন্তু কিয়ামতের ময়দানে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন আমাদের জীবন পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। সম্মানিত হাজির, আমি আর কথাকে আগাতে চাচ্ছি না। আমি আপনাদের যে কয়জন আল্লাহর বান্দা রয়েছেন, আমি একটু বিনীত অনুরোধ করব, এই মাহফিলগুলো প্রতি বছর চালু থাকুক। এটা কি আপনারা চান?